dear, Assalamu alaikum. This is Rumana Afroz, senior teacher of Sister Central School and College. What about you guys? Alhamdulillah, I am great. Dear guys, glad to see you. Hope all of you are fine by the mercy of Allah. As you can see on the board, today we will learn about a great personality, and that is Jibanananda Das. That is Jibanananda Das. Are you ready, guys? Thank you. Before going to today's lesson, I want to ask you some questions from previous lesson. I think all of you are ready. Now I want to ask only two questions from Begum Rokeya. I think all of you are ready. Who is Begum Rokeya? Great answer. Outstanding. Begum Rokeya is a social worker and great writer. Where was she born? Amazing answer. She was born in Rangpur. Thank you, guys. So I am starting my class. Today we will read about the great personality, and that is Jibanananda Das. Keywords are there. At first, receive. Receive মানে গ্রহণ করা অথবা অর্জন করা। Completion সম্পূর্ণতা। Influence প্রভাব। Composition রচনা। Originality মৌলিকত্ব। Matured পরিপক্ক। All are keywords. Let's read the passage. I think all of you are ready. From model question 15. Let's read the passage. Jibanananda Das is a great poet in Bangla literature. Jibanananda Das হচ্ছেন বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি। He was born in Borishal on 17 February 1899, though his paternal home was in Bikrampur. যদিও জীবনানন্দ দাশের পৈতৃক নিবাস হচ্ছে কোথায়? বিক্রমপুরে, তিনি কিন্তু বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন এবং কত সাল? 1899 সালে। তারিখটা হচ্ছে 17 ফেব্রুয়ারি। কত তারিখ? 17 ফেব্রুয়ারি। His father was the head teacher in ব্রজমোহন স্কুল। এই যে ব্রজমোহন স্কুলটা কোথায়? এটা কিন্তু ইন্ডিয়ায়। অর্থাৎ আমরা বুঝতেই পাচ্ছি যে তার বাবা ছিলেন কোথাকার? ভারতের। পৈতৃক নিবাস তাদের ভারতে। তাহলে কি হলো? ব্রজমোহন স্কুলে তার বাবা ছিলেন প্রধান শিক্ষক। সো হি ওয়াজ এডুকেটেড ইন বরিশাল আপ টু IA। তিনি বরিশালে IA পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করেছেন। দেন হি রিসিভড BA অনার্স অ্যান্ড MA ডিগ্রি ইন ইংলিশ লিটারেচার ফ্রম কলকাতা প্রেসিডেন্সি কলেজ। আমরা বুঝতেই পারছি যে তারপরে কিন্তু তিনি চলে যান কোথায়? কলকাতা প্রেসিডেন্সি কলেজে, যেটা আমরা জানি ভারতে, এবং সেখান থেকে BA অনার্স অর্থাৎ সম্মানসূচক BA ডিগ্রি এবং MA মাস্টার্স অফ আর্টস এবং ব্যাচেলর অফ আর্টস, এই দুটো ডিগ্রি অর্জন করেন কোন সাহিত্যের উপরে? ইংরেজি সাহিত্যের উপরে। On completion of his education, he taught in few colleges. অর্থাৎ তার লেখাপড়াকে সম্পূর্ণ করতে গিয়ে তিনি কি করেন? তিনি কিন্তু অনেকগুলো কলেজে লেখাপড়া করেন।
At the same time, his literary career continued এবং একই সাথে তিনি কি করছেন, তার সাহিত্যিক যে কর্মধারা, সাহিত্যের যে জীবনধারা, এটিও পরিচালনা করতে থাকেন। In his early poetic career, he was influenced by Rabindranath Tagore, নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, এক্সেট্রা। অর্থাৎ তার লেখার জীবনে তিনি কিছু ব্যক্তির দ্বারা, কিছু লেখকের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সেই নামগুলো কি? সেই নামগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত ইত্যাদি। অর্থাৎ ইনাদের দ্বারা তিনি খুব প্রভাবিত হয়েছিলেন। He showed originality in his matured composition beyond doubt. অর্থাৎ তিনি তার লেখার মধ্যে যে মৌলিকত্ব দেখিয়েছেন এবং যে পরিপক্কতা দেখিয়েছেন, এটা সত্যি খুব প্রশংসার যোগ্য। And thus, এবং এইভাবে he established himself as a dominant poet in Bangla literature. এবং এইভাবে তিনি ধীরে ধীরে তার মৌলিকত্ব দেখাতে দেখাতে, রচনায় পরিপক্কতা দেখাতে দেখাতে কী করেন, বাংলা সাহিত্যের একজন গ্রেট পার্সোনালিটি অর্থাৎ মহান লেখক হয়ে ওঠেন এবং সেই সাথে তার প্রভাবও বিস্তার করতে থাকেন। His chief literary works are ঝরা পলক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী এক্সেট্রা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তার কিছু বিখ্যাত কর্ম রয়েছে এবং এই বিখ্যাত কর্মগুলো কি? ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী। তিনি তার এই লেখাগুলোর জন্য অনেক বিখ্যাত আমাদের মাঝে। He died on 22 October in 1954 at Kolkata in India. অর্থাৎ তিনি কিন্তু মারা যান কলকাতায়, ইন্ডিয়ার কলকাতায়। সালটা ছিল কত? 1954 এবং তারিখ ছিল 22 অক্টোবর। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি তোমাদেরকে বলেছি যখন আমরা সেকেন্ড এবং থার্ড প্যাসেজটি পড়ব, ট্রু ফলসের উত্তর দেওয়ার জন্য অথবা ইনফরমেশন ট্রান্সফারের জন্য, তখন অবশ্যই কিছু বিষয়কে আমি মাথায় রেখে পড়ব। আমার হাইলাইট থাকবে যে আমি কি পড়ছি। তাহলে আমি এর আগেও বলেছি এবং এখনও বলছি, তোমরা একটু খেয়াল করো, এগুলো ছিল আমাদের কিওয়ার্ড। নিশ্চয়ই তোমরা এতক্ষণে এগুলো তুলে ফেলেছ এবং সেই সাথে আমি এখন একটু এগুলোকে ইরেজ করে দিতে চাই, কারণ আরও কিছু লিখবো আমি। দেখো তোমরা, ফার্স্টেই আমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, একজন পার্সোনালিটির কি খেয়াল করতে হবে? নাম্বার 1, date of birth. Number 2, family background. Number 3, education. Number 4, main works. তার প্রধান কর্মগুলো কি? Main works. Number 5, title. তার কোনো টাইটেল আছে কিনা? Number 6, death. তার মৃত্যু। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোন বিষয়গুলোকে আমাদের হাইলাইট করে পড়তে হবে। ডেট অফ বার্থ, তার জন্ম তারিখ কত, কোথায় জন্মেছেন এবং তারিখ কত, কোন সাল এক্সেট্রা।
ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পরিবারে কে কে আছেন, তাদের গুরুত্ব কি, তাদের লেখাপড়া কি, তাদের নাম কি, এক্সেট্রা, কেউ আছে কিনা। এডুকেশন, তার লেখাপড়া কি, কোথায় তিনি লেখাপড়া সম্পাদন করেছেন। মেইন ওয়ার্কস, তিনি যেই পার্সোনালিটি সেই অনুযায়ী তার প্রধান কর্মগুলো কি। টাইটেল, উপাধি, অর্থাৎ তার কোনো উপাধি রয়েছে কিনা, তিনি কোনো উপাধি পেয়েছেন কিনা। ডেথ, মৃত্যু, তার মৃত্যু কবে হয়েছে এবং কোথায়, কিভাবে, এক্সেট্রা, আমরা সব কিছুই জানবো। ঠিক আছে, এবার আমরা একটু চলে যাচ্ছি ট্রু ফলসের দিকে। আই থিঙ্ক অল অফ ইউ আর রেডি গাইস। নাম্বার 1, জীবনানন্দ অরিজিনাল হোম ওয়াজ ইন বিক্রমপুর। জীবনানন্দের আসল বাড়ি কোথায় ছিল? বিক্রমপুরে। দ্যাটস ট্রু, আমরা জানতে পেরেছি। জীবনানন্দ ওয়াজ আ গ্রেট পোয়েট অফ ইংলিশ লিটারেচার। আসলে তিনি কিন্তু বাংলা সাহিত্যের একজন কবি ছিলেন, তারপরে লেখক ছিলেন, কবি ছিলেন। পরে তিনি MA এবং BA ডিগ্রি অর্জন করেন ইংলিশেও। সো ইট ইজ ফলস, এখানে আমাদেরকে ইংলিশের জায়গায় বাংলা লিখে দিতে হবে। ডিয়ার ভিউয়ার্স, তোমরা দেখতে পাচ্ছ খুব সহজেই কিন্তু অ্যান্সার লিখে ফেলা যায়। হি ওয়াজ নেভার ইনফ্লুয়েন্সড বাই অ্যানি পয়েট, দ্যাট ইজ ফলস। আমরা জেনেছি তিনি 3 জন লেখকের দ্বারা, কবির দ্বারা খুব বেশি প্রভাবিত হয়েছিলেন। প্যাসেজেই আমরা পেয়েছি রবীন্দ্রনাথ ট্যাগর ছিল একজন, আরেকজন ছিল নজরুল ইসলাম, আরেকজন ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। এরপরে ইন হিজ ম্যাচিউরড স্টেট অ্যাজ এ পোয়েট জীবনানন্দ শোড হিজ অরিজিনালিটি। ট্রু, অর্থাৎ তার যত বয়স বাড়তে থাকে তার লেখায় মৌলিকত্ব কিন্তু ততই বাড়তে থাকে। হিজ ঝরা পলক কুড নট আর্ন ফেম অ্যাজ লিটারারি ওয়ার্ক। ঝরা পলক ছিল তার বিখ্যাত কর্মগুলোর মধ্যে একটি। সো ইট ইজ ফলস মাই ডিয়ার লার্নার্স। দ্যাটস অল। খুব সহজ ছিল আজকের লেসন। That's all for today. Hope all of you have understood the lesson, and your homework is HW true false. Dear learners, if you face any problem, you can contact me. আমাদের এই মাসটি হচ্ছে সৎ চরিত্র গঠনের এবং স্বদেশ প্রেমের মাস, অর্থাৎ আমাদের এই মাসের থিম ডায়লগ কিন্তু এই দুটো টপিক। আসলে কি আমরা স্বদেশ প্রেমী শুধু এই মাসেই হব, আর সৎ চরিত্র কি আমাদের এই মাসেই থাকবে? নো মাই ডিয়ার লার্নার্স, আমরা সারা বছর দেশপ্রেমিক থাকব, সারা জীবন দেশপ্রেমিক থাকব, সারা জীবন আমাদের চরিত্র কিন্তু সৎ থাকবে। অর্থাৎ বর্তমানে আমাদের দেশের যে অবস্থা, এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের উচিত আমরা যতটুকু দেশপ্রেমিক ছিলাম আরও বেশি দেশপ্রেমিক হওয়ার। এটাই সময়। আমরা অবশ্যই মানুষকে হেল্প করব, তাদেরকে সব সময় সহযোগিতা করব, কাউকে কখনো নেগলেক্ট করব না, দেশের প্রতি দায়িত্ব পালন করব, সমাজের মানুষের প্রতি দায়িত্ব পালন করব। সেই সাথে আমাদের চরিত্র কিন্তু হতে হবে সুন্দর, অর্থাৎ আমরা বাবা মার প্রতি হব অবশ্যই দায়িত্বশীল, আমাদের চরিত্র ভালো হবে, ভাই বোনদের প্রতি আমাদের আচরণ সুন্দর হবে, আমাদের কথাবার্তা ভালো হবে, সবার প্রতি আমরা হেল্পফুল থাকার চেষ্টা করব। সো এবং সেই সাথে আমরা কিন্তু সব সময় সত্য কথা বলবো, কারণ সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটা মিথ্যাকে ঢাকতে গেলে অনেকগুলো মিথ্যা বলতে হয়, কাজে আমাদের পাপ বেড়ে যায়। সো মাই ডিয়ার লার্নার্স, অবশ্যই আমি মনে করি তোমরা আমার এই কথাগুলো মেনে চলবে। দ্যাটস অল ফর টুডে।
Thanks for watching my class. Next day we will be with another personality, and that is Begum Rokia. Till then, goodbye and Assalamu alaikum. Thank you for watching my class.